মাথাটাকে কাজে লাগাও, বুদ্ধি করে এমনভাবে চলো যাতে ওই ক্ষমতাবান মানুষটা তোমাকে ছুঁতেও না পারে, তোমার কোনো রকম ক্ষতি করতে না পারে। I'm sorry, আমি ভুল হয়ে গেছে। তুমি এক্ষুনি সম্রাটের পা ধরে ক্ষমা চাও। দুর্গা, তুই এসে গেছিস? ওমা, তাই তো কথা ছিল, তোমাকে নিয়ে আমি বাড়ি ফিরবো। কিন্তু এত তাড়াতাড়ি তুই চলে এলি? এই কিছু হয়নি তো? বাবা, তুমি না আজকাল অল্পতেই বড্ড বেশি টেনশন করো, জানো তো? কি করবো বল মা, ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই বড্ড ভয় পেয়ে যাই। কিন্তু তুই আচ্ছা ঠিক আছে, তুমি এবার বসো তো, চলো মায়ের জন্য তেলে ভাজা কিনতে হবে, মনে আছে তো? চলো। হ্যাঁ রে দুর্গা, তোদের কলেজে ওই চারুর কে যেন পড়ে বলেছিলি না, ননদ না কি হয় সম্পর্কে, তাই না? দেখা হয় ওদের সাথে, কিছু কথা টথা হয়েছে? তুমি খোঁজ নেবে, তবুও একবারও নিজে ফোন করে খবর নেবে না। ভাবি, কিন্তু সাহস হয় না। আরে বলছিলাম, ও ভালো আছে তো? মানে ওরা কিছু বলেনি তোকে? বাবা, নেহা, পূজা ওরা দিদিয়াকে খুব ভালোবাসে, আর আমি যতটুকু শুনি তাতে এটুকু বলতে পারি, দিদিয়াও ওখানে খুব মন দিয়ে সংসার করছে। ভয় হয় রে মা, আসলে চারু তো একটু অন্য রকমের মেয়ে, ওকে ওরা বুঝলে হয়। কোনো রকমের সামান্য একটু চা পড়ে গেছে গায়ে, তার জন্য আপনি পুরো গরম চাটাই ওর গায়ে? কি ধরনের আচরণ এটা? কোনো ভদ্রলোক এরকম করতে পারে বলে তো আমার মনে হয় না। চারুলতা, তুমি কাকে কি বলছো? কথাটা উনি আমাকে বলেছেন, উত্তরটা আমি দিই। আমি সামান্য একটা কাজ করতে পারে না, তার উপর আবার বলছে সরি। আমি এই ওয়ার্ডটা সহ্য করতে পারি না। আমি আপনার গায়ে ইচ্ছে করে চাটা ফেলি। Shut up, shut up, shut up. You shut up. You just keep mum. সম্রাট, না না না, একদম না। চলো আমার সঙ্গে এসো। আমরা একটা সুন্দর কাজে এসেছি, তুমি এইভাবে এটা স্পয়েল করতে পারো না। না, একটা অন্যায় করেছে সবাই মিলে, তারপরে কথা বলছে, আমাকে ভদ্রতা শেখাচ্ছে, আমাকে তুমি ভদ্রতা শেখাচ্ছ। কথাটা আমি বাধ্য হয়েই বলেছি। আর কদিন বাদে যে আপনাদের বাড়ির বউ হতে চলেছে, তার সঙ্গে এটা আপনারা কি ধরনের আচরণ করছেন? অনেক কথা বলেছ না। অন্যায় উনি করেছেন, ওনার জন্য রিয়ার হাত জ্বলে গেছে। আর তোমার বাবা কিনা বলছেন রিয়াকে ওনার পা ধরে ক্ষমা চাইতে। দোষটা রিয়া করেছে, একটা প্রায়শ্চিত্ত করতে গেলে ওকে জ্বলুনিও সহ্য করতে হবে, ক্ষমাও চাইতে হবে। এসব কি হচ্ছে বলতো? কি অনর্থ হচ্ছে? কিছু একটা করে এসব থামাতে হবে তো। থামানোর জায়গা নেই মন্দিরা, আজ বড় একটা কিছু ঘটতে চলেছে। কি হলো রিয়া, দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, গিয়ে বলো যে তোমার ভুল হয়েছে। কে উনি? কেন রিয়া একজন অপরিচিত মানুষের পা ছুঁতে যাবে? আপনি ওকে এইভাবে জোর করতে পারেন না। রিয়া আমার মেয়ে, ওকে আমি যা বলবো তাই করবে। কে কে এটা? এত বড় বড় কথা বলছে, কে এটা? কে? প্লিজ 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 সম্রাট, না প্লিজ, আপনি কিছু মনে করবেন না। ওর হয়ে আমি আপনার কাছে তুমি ভুল করছো মিহির, দেখলে না ওনার কাছে দুঃখ প্রকাশের কোনো জায়গা নেই। সরি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, আমার মনে হয় এটা নিয়ে আর না এগোনোই ভালো। না মানে বিয়ের কথা পাকা হওয়ার আগেই যদি এত অপ্রীতি হয়, তাহলে বিয়ের পরে কি হবে? আমি বলি কি, এইভাবে চলতে থাকলে তো কথা এগোনোই যাবে না। যা হয়েছে হয়েছে, সব ভুলে যাও। দাদা চলুন আমরা বিয়ের আলোচনাটা বরঞ্চ এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ সেই ভালো। আসুন ভবানী বাবু, আসুন। সম্রাট, ওকে নিয়ে এসো। চল। কি করছিস কি তুই? একটা কথা শুনিস না, তোকে নিয়ে আর পারা যাবে না। আপনারা কথা বলুন, আমি রিয়াকে চেঞ্জ করিয়ে আনছি। দাও, আমি এই অবস্থায় এখানে বসে থাকতে পারি, ও কেন চেঞ্জ করতে যাবে? ঠিকই, কোনো প্রয়োজন নেই। রিয়া, তুমি এখানে এসে বসো। এসো রিয়া, আমি তোমাকে ডেকেছি
এক্ষুনি এখানে এসো। এক মিনিট, তার আগে আমার পা ধরে ওকে ক্ষমা চাইতে হবে। কি হচ্ছে কি সম্রাট? কিচ্ছু হয়নি। সম্রাট, ব্যাপারটা এবার বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। সবকিছু অলরেডি মিটে গেছে। কিচ্ছু মেটেনি। ওর যদি হাতে জ্বালা ধরে থাকে তাহলে আমার গা জ্বালা করছে এইসব দেখে শুনে। যতক্ষণ না আমার পা ধরে ক্ষমা চাইছে ততক্ষণ আমার জ্বালা মিটবে না। যাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। তাহলে একজন সাধারণ লাইব্রেরিয়ান ঈশ্বর চক্রবর্তীর মেয়ে শুধু নয়, মন্ত্রী অভিরূপ মুখার্জির মেয়েকেও লাঞ্ছিত অপমানিত হতে হয়। কিন্তু কেন? শুধু মেয়ে বলেই? আরে বাবা, মেয়েরা কি পারে আর কি পারে না সেটা তো আমার দুর্গা করে দেখিয়ে দিয়েছে। আর এটাও প্রমাণ করে দিয়েছে যে আমার ভাবনাটা কত ভুল ছিল। দেখো, চারু যেদিন বিয়ের আসর থেকে পালিয়ে গেল, দিদিয়া পালায়নি মা। কেন সেদিন দিদিয়া বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল সেটা আমি তোমাকে বলেছি। ওটা একটা ফাঁদ ছিল। দুর্গা, আমি কোনো তর্কে যেতে চাই না, তবে এটা ঠিক সেদিনের ঘটনাটা আমাদের জন্য একটা খুব বড় ধাক্কা ছিল। চারপাশের মানুষজনের নানান রকম মন্তব্য, কথা, মানসিকভাবে আমরা একদম বিপর্যস্ত ছিলাম। আর সেদিনকে তুই একমাত্র আমাদের সামনে ছিলি। সব সময় ভেবেছি তুই তো ছোট, আর দেখ না, তাই নিজে যতটা ভয় পেয়েছি তার থেকে বেশি তোকে আগলাবার চেষ্টা করেছি। এই করে করেই তো আমি তোকে বড় হতে দিইনি দুর্গা। জানিস সেদিন কি হয়েছে? এই পাড়ার কতগুলো বউ চান করতে গেছিল, জানো, ফেরার সময় কতগুলো বখাটে ছেলে নাকি নানান রকম খারাপ খারাপ মন্তব্য করেছে। ওরা ঘুরে দাঁড়িয়ে বলেছে দুর্গাকে ডাকবো, আর ছেলেগুলো সেই শুনে পালিয়ে গেছে। আগে হলে আমি কিন্তু খুব ভয় পেতাম, জানিস। তোর নাম করেছে, এই রে, তোর যদি কিছু হয়, ওরা যদি তোকে কিছু বলে। কিন্তু কই, আজ তো আমার ভয় করছে না। আজকে আমার আনন্দ হচ্ছে, মনে জোর পাচ্ছে, আমার গর্ব হচ্ছে। আমি দুর্গার মা। আমার নাম শুনে কেউ পালিয়েছে, এটার থেকেও তোমার সেদিন বেশি গর্ব হবে যেদিন সবাই নিজেদের জন্য লড়বে। আর একজনও যদি আমাকে দেখে লড়াই করার সাহস পায়, রুখে দাঁড়ায়, অন্যায় প্রতিবাদ করে, তাহলে আমি ভাববো আমি অন্তত কিছু করতে পেরেছি। করেছিস তো রে মা, তুই অনেক কিছু করেছিস। আজ তো মনে হচ্ছে তোর কথা শুনে না, আমিও মনে একটু জোর পাচ্ছি রে মা। হ্যাঁ রে মা, আমি বড্ড মনে জোর পাচ্ছি। এসব কি হচ্ছে চারু? প্লিজ প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। সেটা করার লোকের তো অভাব নেই এখানে। বাইরের লোকের কথা নয় বাদই দিলাম, তুমি তো রিয়ার দাদা। তোমার সামনে একজন বাইরের লোক এসে ওর উপর অমানসিক অত্যাচার করছে, অপমান করছে ওকে। কোথায় তুমি অন্যায়টার প্রতিবাদ করবে, তা নয় আমি কথা বলতে গেছি তুমি আমাকে চুপ করো। তোমাকে এখনো বলছি এই ব্যাপারটা এখানে শেষ হোক। তোমরা কেন বুঝতে পারছো না? কোনো সুস্থ মানুষ এরকম আচরণ করতে পারে না। তোমার বাবা কিন্তু সবটা বুঝেও তালে তাল মেলাচ্ছে। ছাড়ো, কি করলে তুমি চুপ করবে? বলো আমাকে, কি করলে? যাও, তোমার বাবাকে গিয়ে বলো আমরা রিয়াকে এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রিয়ার বিয়ে নিয়ে ওখানে কথা চলছে, আর তুমি কোথায় কোথায় রিয়ার বিয়ে নিয়ে কথা চলছে ওখানে? ওনাদের কাছে তো অনেক বেশি জরুরি রিয়ার পা ধরে ক্ষমা চাওয়াটা। সত্যি অদ্ভুত তোমার বাবা। তুমি এত চাপ নিচ্ছ কেন? বাড়িতে মা, বাবা, বড়রা সবাই আছে। কথা বললে ওনারা বলবে, তোমার এর মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। কারণ এটাই আমার শিক্ষা। অন্যায় মুখ বুঝে মেনে নিতে আমি শিখিনি। শোনো মিহির, আমি এইভাবে গা বাঁচিয়ে পালাতে পারবো না। তুমি যদি তোমার বাবাকে বলতে না পারো তাহলে বলো, এখনই অনুমতি নাও ওনার কাছ থেকে। আর যদি সেটাও না পারো তাহলে কিন্তু বিনা অনুমতিতে আমি রিয়াকে এখান থেকে নিয়ে চলে যাবো। চুপ চুপ, সেরকম কিছু করার সুযোগ আমি তোমাকে দেব না। এসো। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে?
আরে কি হলো? তুই মায়ের দিকে কি দেখছিস? তোর মা কি বলতে পারে সেটা আমার জানা আছে। বাবা যা বলছে তাই করো, যা কর যা। দাদা, এটা কিন্তু রিয়া, অযথা দেরি করছো, সময়ের দাম আছে। হতে পারে এই সময় নষ্ট করার খেসারতের পর তোমাকেই দিতে হলো। মিস্টার মুখার্জি, এক মিনিট দেখুন। আমার মনে হয় ও ওর ভুল বুঝতে পেরেছে, তাই সম্রাট আমি চাই না এই নিয়ে আর কোনো বাড়াবাড়ি তুমি করো না। ও কি ভুল করেছে সেটা তো জানা দরকার। কিছুদিন পরে ও আমাদের বাড়িতে যাবে, ওকে বুঝতে হবে না ব্যাপারটা। সম্রাট, এবার খুশি তো? যাক, ব্যাপারটা ভালোই ভালো মিটে গেল। ভবানী বাবু, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। প্লিজ। না, আগে আপনার খেয়ে নিন, তারপর বলুন। প্লিজ আসুন। কে বরফ এনেছিল না? দেখি দেখি কোথায় কোথায় দেখেছি, দেখি বরফ। বরফ কোথায়? আরে দেখছিস কি, বরফ চাইছে না? না, কি করবে গো? ঘষে দেবো হাতে। এখানে লেগেছে না? এখানে লেগেছে? কোথায় লেগেছে বলবো তো? খুব জ্বলছে না, জ্বালা করছে। দেখি 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 দেখি। সরি, আমি সরি। ওনারা না চাও অব্দি তুমি এই ঘরেই বন্ধ থাকবে। ছাড়ো। আর একটা কথা, যতক্ষণ আমি না আসছি দরজা ধাক্কাবে না, কাউকে ডাকবেও না। আমি চাই না আর কোনো রকম কোনো সিন ক্রিয়েট হোক। বেরিয়ে গেল তো আসল চেহারাটা। পারলে না আর অভিনয়টা চালিয়ে যেতে? একটা খচখচানি আমার মনের মধ্যে ছিলই, বারবার আমার বিশ্বাসটা ধাক্কা খাচ্ছিল। আজ তুমি সেটা পুরোপুরি ভেঙে দিলে। তুমি প্রমাণ করে দিলে যে তুমি মন্ত্রী অভিরূপ মুখার্জির আদর্শ ছেলে। ছাড়ো তুমি। বিয়ের 1 মাসও কাটেনি মিহির, তার মধ্যেই তুমি তোমার। ছাড়ো, তুমি আমাকে ভুল বুঝছো। গায়ে হাত দিচ্ছ কি মিহির? আমার গায়ে হাত দেওয়ার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। ছাড়ো, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। যে নিজের বোনের ভালোটা বুঝতে পারে না, সে আবার আমার ভালো কি বুঝবে? বলো, এক প্রশ্ন করে এসেছো, এখন আরো করো। বলো এসব কথা, বলে নিজের বিপদ নিজেই ডেকে আনো। এ বাড়িতে কি আমি একদিনও বিপদ ছাড়া কাটিয়েছি? প্রত্যেকটা সেকেন্ডে আমার ভয় হয়েছে, প্রত্যেকটা সেকেন্ডে আমার মনে হয়েছে আমি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারি। আমি ভাবিনি তুমিও। তোমার সম্পর্কে ধারণাটা মিথ্যে হলে আমি অন্তত একটু শান্তি পেতাম। সব সময় তুমি কেন এত আবেগে চলো? চারু, বাড়ি শুদ্ধ সবাই যখন বাবার কথা মানতে রাজি, তোমার মানতে অসুবিধে কোথায়? কারণ আমার অন্যায়ের সাথে আপোষ করে নিতে অসুবিধে আছে। আমার বাবা আমাকে অন্যায়ের সাথে আপোষ করতে শেখায়নি, প্রতিবাদ করতে শিখিয়েছে। আপোষ
করো না, কিন্তু যাই করো না কেন একটা কথা মাথায় রেখো, তুমি যত এসব করবে এই এক একটা ভুলের খেসারত কিন্তু দিতে হবে তোমার মা, বাবা আর বোনকে। তোমার হয়তো মনে হবে আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু চারু যা হচ্ছে হতে দাও না, হোক, যে যারটা বুঝে নেবে। তুমি প্লিজ প্লিজ সবকিছুর সাথে নিজেকে জড়িও না। তুমি তো দেখছি তোমার বাবার মতোই বুদ্ধি রাখো, খালি মেজাজটা সহজে হারাও না ওনার মতো। তোমার বাবা ভয় দেখিয়ে কাজ হাসিল করার চেষ্টা করেন, আর তুমি করছো ইমোশন এন্ড ব্ল্যাকমেল। না চারু, আমি শুধু সত্যিটা তোমাকে বলছি, আর এটা যত তাড়াতাড়ি তুমি বুঝে নেবে, মেনে নেবে, তত ভালো। চারু, আমার উপর অভিমান না করে তুমি নিজেকে সামলাও, আর যে কথাগুলো আমি তোমাকে বললাম সেগুলো নিয়ে ভাবো, বোঝার চেষ্টা করো আমি কথাগুলো তোমাকে কেন বললাম। যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে এসেছি, কথাটা হয়ে গেলে আমরা উঠতে পারি, আমার আরো কিছু কাজ আছে। আরে কাজ তো থাকবেই, তাই বলে বিয়ের আলোচনা কি এত তাড়াহুড়ো করে হয় নাকি? আলোচনার তো কিছু নেই, শুধু ডেটটা ফিক্সড করা। বলছিলাম না আরো একটা কথা আছে। মিস্টার মুখার্জি, আমি আন্দাজ করতে পারি আপনি কি বলতে চাইছেন। দেখুন, আজকে এ বাড়িতে যা ঘটে গেল তারপরে আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমাদের বাড়িতে গিয়ে আপনার মেয়ের কি অবস্থা হবে। ওয়েল, আমি কিন্তু অনেক আগেই আমার ছেলে সম্বন্ধে বলে রেখেছিলাম যে ওর কিছু সমস্যা আছে। না না দাদা, আমার ছোট ছেলেটার কোনো সমস্যা নেই, বড় ছেলেটার একটু সমস্যা আছে। আচ্ছা দাদা, উনি রিয়ার মা, তাই তো? ও হ্যাঁ, এই দেখুন কোথায় কোথায় আলাপ করিয়ে দেওয়া হয়নি। মন্দিরা, কিছু মনে করবেন না। কোনো কি সমস্যা? মানে আপনার ছেলে কি এভাবেই হঠাৎ হঠাৎ করে? দেখুন, আমি মিথ্যে বলবো না, মা বাবা হয়ে আমরাই ওকে বুঝতে পারি না, কিন্তু আর সব ঠিক আছে জানেন, আর সব ঠিক আছে। আপনারা বিয়ে দেননি ওর? ছেলেটার কপালে না বউ টেকে না। এখন তো আমি চিন্তা করছি আমার ছোট ছেলেটা সব ঠিকঠাক হবে তো, মানে ওর কপালে বউ টিকবে তো। বলছি কি, দেখলেন তো আমাদের রিয়াকে, কত লক্ষ্মী মেয়ে, এখনো আপনাদের বাড়ির বউ হয়নি, কিন্তু কি সুন্দর পুরো ব্যাপারটা মানিয়ে নিল। রিয়াকে নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, যাই ঘটুক না কেন ও ঠিক মানিয়ে নেবে, ওকে নিয়ে একদম চিন্তা করবেন না। কি কেমন দেখলে আমাদের বাড়ি? এখন দেখছি, দেখা হয়নি। ঠিক আছে, সব অ্যান্টিক, একটাও ঝুটো জিনিস নেই এখানে। একটু জল পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। এই প্রিয়া, সম্রাটকে জল দেও, জল চাইছি। একটা কিন্তু আপনারা ভুল করছেন ভবানীবাবু, বড় ছেলে থাকতে ছোটর বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? কি আশ্চর্য, বিয়েটা তো আমি দেব বলে ভাবিনি, আপনি জোর করলেন তাই। না না, এটা ঠিক করেননি। আপনার তখন বলা উচিত ছিল যে আপনার আরেকটি ছেলে আছে। কি বলবো দাদা, দেখলেন তো আমার বড় ছেলেটার মেজাজটা কি রকম। আরে ও তো হচ্ছে পুরো সিংহ, ওর দাপট থাকবে না তো কার থাকবে? কিন্তু এরকম ছেলেকে কে বিয়ে করবে বলুন তো? আমার কিন্তু আপনার ওই বড় ছেলে কি বেশি পছন্দ। আগেই জানলে আমি সম্রাটকেই জামাই হিসেবে চাইতাম। অবশ্য এখনো খুব একটা দেরি হয়ে যায়নি, তাই বলছিলাম যে আমি আমার রিয়ার সাথে সম্রাটের বিয়ে দিতে চাই।
আপনি যা বলছেন ভেবে বলছেন তো? আমি না ভেবে কোনো কথা বলি না ভবানীবাবু। আপনি রাজি কিনা বলুন। তো চুপ করে আছেন যখন, তখন ধরে নিচ্ছি হ্যাঁ। কিন্তু তুমি এভাবে কি করে? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে মা কালীর বোধহয় এটাই ইচ্ছে ছিল। তাহলে ভবানীবাবু, শুভ কাজে আর দেরি করে লাভ নেই। ওটার রেজাল্ট বেরোবার পরেই আমি রিয়া আর সম্রাটের 4 হাত এক করে দেব। বলছি কি দাদা, এত তাড়াহুড়ো করে কি হবে? একটা ভালো দিন দেখে। ভোটের ফল হবে আমার জিত, তার পরের দিনটাই তো সবচেয়ে আনন্দের, তাই না? তাহলে ওই দিনটাই পাকা রইল। আপনারা আয়োজন শুরু করে দিন।